নমস্কার, সুপ্রভাত। আজ এই সুন্দর সকালে আমরা রবি ঠাকুরকে নিয়ে আপনাদের সাথে রয়েছি। রবীন্দ্রনাথের যে গান রচনা, শুধু রবীন্দ্রনাথ বলবো কেন, যে কোনো সঙ্গীত রচনার পেছনের ঘটনা থাকে, আর আমরা সেই ঘটনা যদি জানতে পারি তবে আমাদের সেই গানটির প্রতি আকর্ষণ হয়, লেখকের প্রতি আকর্ষণ হয়। এমন রবীন্দ্রনাথেরও বহু গান আছে আমরা সব ঘটনা জেনে উঠতে পারিনি, যেটি এক মহা হিমালয়কে জানা যায় না, এটা 100বার সত্য। তাও রসিকলা কেন্দ্র চেষ্টা করেছে কিছুটা ছোঁবার। আজ সেই তাদের প্রচেষ্টায় আমরা উপস্থিত হয়েছি সোনার বাংলা নিবেদিত, শামসেন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই নিত্যদিনের সুরের অনুষ্ঠান সোনার তরী। আজ সোনার তরীতে রসিকলা কেন্দ্র। আসুন শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই। শিল্পীরা হলেন ডক্টর পার্থজিৎ সেনগুপ্ত, দীপ নন্দী, অভিষেক দাস এবং সুমিতা ব্যানার্জি। আর রবি ঠাকুরের সেই গানের পেছনের, সৃষ্টির পেছনের যে গল্প, তা নিয়ে থাকবেন শর্মিষ্ঠা চক্রবর্তী। আর সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন রসিকলা কেন্দ্রের কর্ণধার সুমিতা ব্যানার্জি। তাহলে আমরা সরাসরি চলে যাই শিল্পীদের গানে। খুব ভালোভাবে আমরা উপভোগ করি আজকের অনুষ্ঠান। রবীন্দ্রনাথের 50তম জন্মদিনে আহারাদির পর কলকাতার অতিথিরা প্রায় সবাই ফিরে গেলে সীতা দেবী লিখেছেন সেদিনের সন্ধ্যার কথা। প্রশান্তচন্দ্রের 5-6 বছর বয়স্ক ভগ্নীর হারাইয়া যাওয়ার সংবাদ পাইয়া রবীন্দ্রনাথ স্বয়ং তাহাকে খুঁজিতে বাহির হইলেন, কিন্তু অনতিবিলম্বেই সে দাদা দিদির সহিত ফিরিয়া আসিল। একজন লোককে পাঠানো হইয়াছিল। সৌভাগ্যক্রমে কবি বেশি দূর যান নাই। তিনি ফিরিয়া আসিলে সকলে বারান্দায় বসিয়া কবির কাছে গান শুনাইবার আর্জি জানাইলে কবি গান ধরিলেন। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটি রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম ওহে চিরজনম এমন করে ভুলিও না কো, চিরজনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে।
শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে। 1909 সালের 28শে সেপ্টেম্বর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এনায়েত খাঁর সংবর্ধনা সভায় রবীন্দ্রনাথ ছিলেন সভাপতি। তার বক্তৃতার পরে সবাই কবিকে গান করার অনুরোধ জানায়, কিন্তু শরীর খারাপ থাকায় তিনি গান গাইতে রাজি হলেন না। তখন গুরুদাস বন্দ্যোপাধ্যায় কবিকে একটু খোঁচা দিয়ে বললেন, আপনি ভালো গান করেন বলে আপনার অহংকার আছে, পাছে তাইতে ঘা লাগে তাই আপনি গাইতে চান না। কবি এই অপমান সূচক কথা সহ্য করতে না পেরে নিজে গান ধরলেন। তুমি কেমন করে গান করো হে গুণী, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধ্বনি, তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল
গুণী তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। একবার মুকুল দেখে কবি দিব্য প্রজ্ঞার সরস্বতী আঁকতে বললেন। মুকুল কোমর বেঁধে লেগে গেলেন আঁকতে, কিন্তু কোনোটি রবীন্দ্রনাথের পছন্দ হয় না। অবশেষে প্রখ্যাত চিত্রশিল্পী অসিত হালদারকে আঁকতে বললেন। তিনি একটি অগ্নিময়ী সরস্বতী এঁকে দিলেন রঙিন করে। সেই ছবির রং কবির মনেও লাগলো। তিনি গেয়ে উঠলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সেই আগুন ছড়িয়ে গেল, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছে ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে তার পানে তার পানে তার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হওয়া ভয়ে। আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হওয়া ভয়ে। নিষেধের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে সর্বকমল। আগুনের কি গুণ আছে কে জানে কে জানে কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। একবার এলাহাবাদে ভাগিনী সত্যপ্রসাদের ঘরে পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি ছবি দেখে কবির মনে হয়েছিল যে কিছুদিন আগেও তাদের মাঝখানে সে সত্য হয়েছিল, আজ সে নেই। কবি বলেছিলেন, তুমি আমার জীবনের মধ্যে অত্যন্ত বেশি হয়ে আছো বলেই সর্বদা তোমাকে মনে করতে হয় না। তুমি একদিন এসেছিলে বলেই আমার ভুবন এত আনন্দময়, এত মাধুর্যপূর্ণ হয়ে উঠেছিল। তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা, ওই যে শুধু
মাঝখানে নিঝু যেথায় সমুখে তুমি না মনের মাঝখানে নিঝু যেথায় একবার শান্তিনিকেতনের মহিলারা এক একজন আশ্রম জননী ও আশ্রম কন্যা সহ 6টি ঋতুর সাজে সেজে 6টি ঋতুর গান করেছিলেন। রবীন্দ্রনাথ সহ কয়েকজন অধ্যাপকও এসেছিলেন, কিন্তু অনুষ্ঠানে হেমন্ত ঋতুর কোনো গান হয়নি। কবি এই গানটি বেছে দিয়েছিলেন হেমন্তের গান হিসেবে। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাথের সাগর, বিহারী আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার স্বাধীন সাধন। মম হৃদয় রক্তরাগে
সুস্বাদের অনুষ্ঠান উপভোগ করার পর সত্যিই এভাবে আমরা ভাবতে পারিনি। রবীন্দ্রনাথের যে গানগুলো শুনলাম তার পেছনের কাহিনী গানগুলোকে আরো সুমধুর করেছে। অনেক অনেক ধন্যবাদ সুমিতা দিকে। এবং এইভাবে রসিকলা কেন্দ্র এগিয়ে চলুক, সুমিতা ব্যানার্জি এইভাবে তার প্রতিষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুক এই কামনা করি সোনার তরী, সোনার বাংলা, শামসের মল্লিক এবং আমার সুমিতা চক্রবর্তীর তরফ থেকে। খুব ভালো থাকুন, শুনে শুনে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ফিল্মস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। সোনার বাংলা, আমার সোনার বাংলা।